নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আন্ডার-19 স্যাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল বাংলাদেশকে পরাজিত করে শিরোপা ঘরে তুললেন ভারতের যুব ফুটবলাররা। নির্ধারিত সময় এক গোলে খেলা অমীমাংসিত থাকলেও টাইব্রেকারে 4-3 গোলেই এদিন বাংলাদেশের স্বপ্ন চুরমার হতে দেখা যায় প্রশিক্ষক বিবিয়ানো ফার্নান্ডেসের ছাত্রদের হাত ধরেই। অন্যদিকে মরশুম শেষে আপাতত রীতিমতোই সরগরম দলবদলের বাজার। একাধারে বেশ কয়েকজন স্বদেশী এবং বিদেশি খেলোয়াড় যেমন লাল হলুদ শিবিরে ইতিমধ্যেই চূড়ান্ত, তেমনই দু একটি ডিলের ক্ষেত্রে বেশ কিছুটা হতাশাজনক ফলাফলও যে সামনে এসেছে সে উল্লেখ না করলেই নয়। সব মিলিয়ে অস্কার ব্রিগেডের ভারতীয় বিভাগের গঠন সংক্রান্ত আলোচনায় তো আসবই, সেই সাথেই বিদেশি বদল সংক্রান্ত লাল হলুদ শিবিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্যই এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো আক্রমণ ভাগের দুই ফুটবলার বিপিন সিং এবং এডমান্ড লালরিন্ডিকা এর মধ্যেই চূড়ান্ত হলেও দলের রক্ষণের সংগঠন নিয়েই প্রবল চিন্তায় আপামর লাল হলুদ জনতাই। এক্ষেত্রে পাঞ্জাবের সাইড ব্যাক অভিষেক সিং প্রথম থেকেই ম্যানেজমেন্টের নজরে থাকলেও তার ট্রান্সফার ফি নিয়ে এখনও নেগোসিয়েশন চলছে বলেই খবর। সেই সাথে এই ডিলে বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টসও আগ্রহ প্রকাশ করেছে, এমনও আপডেট বেশ কিছু সূত্রেই। সেই সাথে মেহতাব সিং এবং রাহুল ভেকের এজেন্টের সাথেও ক্রমাগতই কথা চালাচ্ছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা, এবং এ নিয়ে আপাতত যে আপডেট তাতে উল্লিখিত 3 ফুটবলারের মধ্যে অন্তত 2জনকে ইস্টবেঙ্গলে যোগদান করানোর লক্ষ্যেই কাজে নেমেছেন দলবদলের সাথে যুক্ত কর্মকর্তারা। পাশাপাশি গতকাল থেকেই এফসি গোয়া সাইড ব্যাক জয় গুপ্তাকে নিয়েই বেশ গুঞ্জন ছড়ালেও এ নিয়ে তেমন কোনো আপডেট আপাতত নেই, এবং এই বিষয়টি কেবলই একটি ওয়াইল্ড রিউমার, এমনই আমার ব্যক্তিগত অভিমত। অন্যদিকে মিডফিল্ডের সংগঠনে এখনও নিখিল প্রভুর বিষয়টি নিয়ে হাল ছাড়তে নারাজ ম্যানেজমেন্ট, এবং পাঞ্জাবের সাথে এ প্রসঙ্গে আবারও নতুন করে যোগাযোগ রাখছেন রিক্রুটাররা, এমনই খবর একাধিক সূত্রেই। তবে কেবল নিখিলই নন, মাঝমাঠের আরও একাধিক খেলোয়াড়ও ম্যানেজমেন্টের নজরে রয়েছেন বলেই খবর, এবং এক্ষেত্রে 2-1 আই লিগের খেলোয়াড়কেও টার্গেট করা হচ্ছে স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্যই। সেই সাথেই রাইট উইংয়ে এক পর্যায়ে আব্দুল রাবি অথবা বিক্রম প্রতাপদের নাম ভেসে এলেও এ নিয়ে চূড়ান্ত কোনো খবর আপাতত নেই, এবং এই সম্পূর্ণ বিষয়গুলি এই মুহূর্তে আলোচনাধীন, এমনই আভাস মিলেছে বিশ্বস্ত সূত্রেই। এখন দেখার দলের ভারতীয় শিবিরের পুনর্গঠন নিয়ে আগামী দিনে কী পরিকল্পনার আশ্রয় নেন ইমামি ইস্টবেঙ্গল রিক্রুটাররা। অন্যদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে আপাতত ব্রাজিলিয়ান মিগুয়েলের পর প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ রাশিদের সাথেই চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে সক্ষম হয়েছেন লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মিগুয়েল এবং রাশিদ এই দুই বিদেশি ফুটবলারের সাথে মাদি তালালকে জুড়ে দিয়ে নিজেদের মাঝমাঠকে আরও জমাট করতে চাইছেন ইস্টবেঙ্গল প্রশিক্ষক অস্কার ব্রুজা। উল্লেখ্য, অক্টোবরের প্রথম থেকেই তালাল মাঠে ফিরতে পারবেন বলেই ম্যানেজমেন্টের ধারণা, এবং বর্তমানে এই ফ্রেঞ্চ মিডফিল্ডারকে পরিকল্পনায় রেখেই খুঁটি সাজাচ্ছেন লাল হলুদ শিবির, এমনই খবর একাধিক সূত্রেই। অন্যদিকে সেন্টার ব্যাক ইভান মিলাদিনোভিচের ডিল হাতছাড়া হওয়া যথেষ্টই হতাশাজনক, এবং বর্তমানে তার পরিবর্তে অন্য ফুটবলারদের দিকেই নজর দিতে কার্যত বাধ্যই হয়েছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। এক্ষেত্রে উজবেকিস্তানের সেন্টার ব্যাক তথা অস্কারের প্রাক্তন ছাত্র বাবুরবেক ইউলদাসেভের সাথে বর্তমানে ম্যানেজমেন্ট কথা চালাচ্ছে বলেই খবর, এবং সেই সাথেই আরও 2টি বিদেশি প্রোফাইলও ম্যানেজমেন্টের নজরে রয়েছে, এমনই আপডেট একাধিক সূত্রেই। অন্যদিকে সেন্টার ফরওয়ার্ড দেমিত্রিস দামান্তাকসের চুক্তিভঙ্গের বিষয়ে ম্যানেজমেন্ট বর্তমানে কিছুটা হলেও দ্বিধাগ্রস্তই, এবং তাকে ছাড়তে গেলে যে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে তা দল গঠনের অন্যান্য কাজেই ব্যবহার করতে চাইছেন কর্মকর্তারা, এমনই আভাস একাধিক সূত্রেই। সেক্ষেত্রে তালাল এবং দিমির সাথেই আরও 4জন নতুন বিদেশি খেলোয়াড়েরই যোগদানের সম্ভাবনা প্রবল, যদিও এক্ষেত্রে দল গঠনের অনেক সিচুয়েশনই যে আগামী দিনে বদলে যেতে পারে সেই সম্ভাবনাও অমূলক নয়। এখন দেখার দলের স্বদেশী এবং বিদেশি স্কোয়াডের শক্তি বৃদ্ধি নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন দল গঠনের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।